আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর জন্য। আসুন না, আজকে আমরা কোরআন নিয়ে গবেষণা করব, কোরআন নিয়ে কথা বলব, কোরআন থেকে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন, কোরআন সম্পর্কে কিছু কথা ইনশাআল্লাহ। আসমানি কিতাব, মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ কিতাব নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল সূরা ইমরানের 3 নম্বর আয়াতে বলতেছেন, নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালা আত-তাওরাত ওয়াল ইনজিল মিন ক্বাবলু হুদাল লিন-নাস ওয়া আনজালাল ফুরকান। তিনি সত্য সহকারে আপনার উপর কিতাব নাযিল করেছেন, যা পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী। তিনি ইতিপূর্বে আরও নাযিল করেছেন তাওরাত এবং ইনজিল, এগুলো ছিল মানুষের জন্য পথ প্রদর্শনকারী। আর তিনি ফুরকান অর্থাৎ কোরআন নাযিল করেছেন। সূরা ইমরান 3 এবং 4 নম্বর আয়াত। আল্লাহ নাযিলকৃত সকল কিতাবের উপর ঈমান আনা আবশ্যক। সূরাতুল বাকারা 136 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাতি ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়া মা উতিয়া আন-নাবিয়্যুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিন মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। তোমরা বলো, আমরা ঈমান এনেছি এই আল্লাহর প্রতি এবং যা আমাদের প্রতি নাযিল হয়েছে, আর যা ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তাদের বংশধর উপর নাযিল হয়েছে, আর মূসা ও ঈসাকে যা প্রদান করা হয়েছিল এবং অন্যান্য নবীগণ তাদের রবের পক্ষ হতে যা প্রদত্ত হয়েছিল তার প্রতি ঈমান এনেছি। আমরা নবীদের কারোর মধ্যে পার্থক্য করি না এবং আমরা তারই প্রতি আত্মসমর্পণকারী। সূরাতুল বাকারা আয়াত নম্বর 136। মূসা আলাইহিস সালামকে তাওরাত দেওয়া হয়েছিল। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা লাআল্লাহুম ইয়াহতাদুন। আমি মূসাকে কিতাব দান করেছিলাম যাতে তারা হেদায়েত পায়। সূরা মুমিন আয়াত নম্বর 49। ইন্না আনজালনা তাওরাতা ফিহা হুদা ওয়া নূর। আমি তো অবতীর্ণ করেছিলাম তাওরাত যাতে ছিল হেদায়েত এবং নূর। সূরা মাইদা 44 নম্বর আয়াত। দাউদ আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল জাবুর কিতাব। আল্লাহ তাআলা বলেন, ওয়া আতাইনা দাউদা জাবুরা। আমি দাউদকে জাবুর কিতাব প্রদান করেছি। সূরা বনী ইসরাঈল 55 নম্বর আয়াত। ঈসা আলাইহিস সালামকে ইনজিল দেওয়া হয়েছিল। আল্লাহ তাআলা বলেন, ওয়া কাফাইনা আলা আথারিহিম বিঈসা ইবনে মারইয়াম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাত ওয়া আতাইনাহুল ইনজিল। আর আমি তাদের উপরে পাঠিয়েছিলাম ঈসা ইবনে মারইয়ামকে, তিনি ছিলেন পূর্বে প্রেরিত তাওরাতের সত্যতা প্রদানকারী, আর আমি তাকে কিতাব দিয়েছিলাম ইনজিল। সূরা মাইদা আয়াত নম্বর 46। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছে মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ তাআলা বলেন, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা কুরআনান আরাবিয়্যা। এভাবে আমি তোমার প্রতি কোরআন অবতীর্ণ করেছি আরবি ভাষায়। সূরা আশ-শুরা আয়াত নম্বর 60। কোরআনের পরিচয়। কোরআন শব্দটি করআ ক্রিয়ামূলের শব্দমূল। এর আসল অর্থ হচ্ছে পড়া, অধ্যয়ন করা ইত্যাদি। শব্দমূলকে যখন কোনো নাম হিসেবে ব্যবহার করা হয় তখন সংশ্লিষ্ট জিনিসটির মধ্যে শব্দমূলের অর্থ পুরোপুরি পাওয়া যায়। কাজে এই কিতাবের নাম কোরআন রাখার অর্থ হচ্ছে এই কিতাব সকলের জন্য, এই কিতাব সকলের পড়ার জন্য এবং এটা বেশি বেশি করে পঠিত হওয়ার জিনিস। পূর্ববর্তী আসমানি কিতাবগুলোতে যেসব সত্য শিক্ষা ছিল, কোরআন তার সবগুলো নিজের মধ্যে সংরক্ষিত করে নিয়েছে। কোরআন সেগুলোর রক্ষণাবেক্ষণকারী। এ বিষয়ে যে এখন তাদের এই সত্য শিক্ষাগুলো কোনো অংশ নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। কোরআন সেগুলোর সমর্থক এই অর্থে যে ওই কিতাবগুলোতে আল্লাহর কালাম ও মানুষের বাণীর মধ্যে যে মিশ্রণ ঘটে গেছে, কোরআনের সাক্ষ্যের মাধ্যমে তাকে আবার থেকে আলাদা করা যেতে পারে। সেগুলোর মধ্যে যেগুলো কোরআনের সাথে সামঞ্জস্যশীল বুঝতে হবে তা আল্লাহর কালাম, আর যেগুলো কোরআন বিরোধী সেগুলো মানুষের কথা। কোরআনের মূল উৎস হচ্ছে লাউহে মাহফুজ। বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ।
এটা অতি উচ্চ মর্যাদা সম্পন্ন কোরআন, যা লাওহে মাহফুজে সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ আছে। সূরাতুল বুরুজ আয়াত নম্বর 21 এবং 22। সূরা যুখরুফে এটাকে উম্মুল কিতাব বলা হয়েছে। ওয়া ইন্নাহু ফি উম্মিল কিতাব লাদাইনা লাআলিয়্যুন হাকীম। আর এটা রয়েছে আমার নিকট উম্মুল কিতাব লাওহে মাহফুজে, যা উচ্চ মর্যাদা সম্পন্ন প্রোগ্রাময়। সূরা যুখরুফ আয়াত নম্বর 4। সূরা ওয়াকিয়াকে কিতাবুম মাকনুন বলা হয়েছে। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। নিশ্চয়ই এটা সম্মানিত কোরআন, যা রয়েছে সংরক্ষিত কিতাবে। সূরা ওয়াকিয়ার 77 এবং 58 আয়াত। ফেরেশতা ছাড়া কেউ এর সংস্পর্শে যেতে পারে না। আল্লাহ তাআলা বলেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। পূত পবিত্র আত্মা ফেরেশতা ব্যতীত অন্য কেউ তা স্পষ্ট করে না। সূরা ওয়াকিয়া আয়াত নম্বর 79। ফেরেশতার লেখালেখির কাজ করে থাকে। কাল্লা ইন্নাহা তাযকিরু মান শাআ যাকারু ফি সুহুফিন মুকাররামা মারফুআতিন মুতাহহারাতিন বিআইদি সাবরাতিন কিরামিন বাররা। কখনো নয়, এটা তো উপদেশ বাণী, যে ইচ্ছা করে সে এটা স্মরণ রাখবে। এটা সম্মানিত কিতাব লাওহে মাহফুজে লিপিবদ্ধ আছে, যা উচ্চ মর্যাদা সম্পন্ন পূত পবিত্র। এটা এমন লেখকের হাতে থাকে যারা সম্মানিত সৎ। এটা এমন লেখকদের হাতে থাকে যারা সম্মানিত সৎ। সূরা আবাস আয়াত নম্বর 11 থেকে 16। কোরআন নাজিলের সময় সূরা হামিম সাজদা। সূরা দুখানের 1 নম্বর 3 নম্বর আয়াতে বলে হামিম আল কিতাবিল মুবিন ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। হামিম শপথ স্পষ্ট কিতাবের আমি এটা অবতীর্ণ করেছি বরকতময় রজনীতে, নিশ্চয়ই আমি সতর্ককারী। সূরা দুখান নম্বর 1 থেকে 3। এর রাত্রি হচ্ছে লাইলাতুল কদর। মহান আল্লাহ বলেন ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি একে নাজিল করেছি লাইলাতুল কদরে। আর আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। সূরা কদর 1 থেকে 3 নম্বর আয়াত। এর রাত্রি হচ্ছে রমজান মাস। আল্লাহ তাআলা বলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান তো সেই মাস যে মাসে কোরআন নাযিল হয়েছে, যা মানুষের জন্য পথপ্রদর্শক, হেদায়েতের স্পষ্ট নিদর্শন ও ফুরকান সত্য মিথ্যার পার্থক্য করে। সূরা বাকারা আয়াত নম্বর 185। সূরা 185 সূরাতুল বাকারা 185 নম্বর আয়াতে আল্লাহ বলেন, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজুল হাকীম। এই কিতাব মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। সূরা জাসিয়া আয়াত নম্বর 2। সূরা জাসিয়া 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন এই কিতাবটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, যিনি মহাপ্রজ্ঞাবান। তানজিলুল আজিজুর রহিম। এই কিতাব মহাপরাক্রমশালী দয়াময় আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে। সূরা ইয়াসিনের 5 নম্বর আয়াত। ব্যাখ্যা, এখানে কোরআন নাযিলের 2টি গুণের কথা বলা হয়েছে। 1, তিনি প্রবল অপ্রজ্ঞামশালী। 3, তিনি করুণাময়। প্রথম গুণটি বর্ণনা করার উদ্দেশ্য হচ্ছে এই সত্য সম্পর্কে সতর্ক করা যে এ কোরআন কোনো অক্ষম উপদেষ্টার উপদেশ নয়, বরং এটি এমন এক সত্তার বাণী যিনি সব কিছুর উপর প্রবল, যার ফয়সালা সমূহ প্রয়োগ করার পথে কোনো শক্তি বাধা সৃষ্টি করতে পারে না, এবং যারা পাকড়াও থেকে বাঁচার ক্ষমতা কারণে। আর দ্বিতীয় গুণটি বর্ণনা করার উদ্দেশ্য হচ্ছে এই অনুভূতি সৃষ্টি করা যে তিনি তোমাদের উপরে দয়াবান হয়ে এই মহান কিতাবটি তার রাসূলের উপরে নাযিল করেছেন, যাতে তোমরা এর দ্বারা গোমরাহি মুক্ত হয়ে এবং সরল সঠিক পথে হেদায়েতের উপর হতে পারো, যে পথে চললে দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করা যায়। কোরআন নিয়ে আগমনকারী ফেরেশতাদের মধ্যে জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেন কুল মান কানা আদুওয়ান লিজিবরিল ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইذنিল্লাহি মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি ওয়া হুদা ওয়া বুশরা লিল মুমিনিন। হে নবী, আপনি বলুন, কে সেই ব্যক্তি যে জিবরিলের সাথে শত্রুতা রাখে? সে তো কোরআনকে আল্লাহর হুকুমে তোমাদের অন্তরে নাযিল করে, যা তাদের নিকট থাকা বিষয়সমূহের সত্যতা স্বীকার করে, আর তা মুমিনদের জন্য হেদায়েত ও সংবাদদাতা বা সুসংবাদ স্বরূপ। সূরা বাকারা 97 নম্বর আয়াত।
তার উপাধি ছিল রুহুল আমিন। আল্লাহ তাআলা বলে ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহি রুহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। নিশ্চয় কোরআন জগতের প্রতিপালকের পক্ষ হতে অবতীর্ণ রুহুল আমিন জিবরিল আলাইহিস সালাম এটা নিয়ে অবতীর্ণ করেছেন তোমাদের হৃদয়ে, যাতে তুমি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হতে পারো, যাতে তুমি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হতে পারো। সূরা শুরা নম্বর 182 থেকে 92 থেকে 94। তিনি অনেক শক্তিশালী। আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া, তাকে শিক্ষা দান করে শক্তিশালী ও মহাশক্তিধর ফেরেশতা যিনি প্রজ্ঞা সম্পন্ন। অতঃপর তিনি একদিন নিজ আকৃতিতে তার সামনে এসে স্থির হয়ে দাঁড়িয়েছিলেন। সূরা নাজমের 5 থেকে 6 নম্বর আয়াত। তিনি সম্মানিত ও আমানতদার। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন মুতআইন সাম্মা আমিন। নিশ্চয় কোরআন সম্মানিত বার্তাবাহকের আনিত বাণী। তিনি শক্তিশালী আরশের মালিকের নিকট মর্যাদা সম্পন্ন, সেখানে তাকে মান্য করা হয় বিশাল